হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক পিঠের রেসিপি। সত্যি কথা বলতে নামটা হঠাৎ করেই আমার মাথায় এলো, কেক পিঠে। আমি জানতাম না এই রেসিপিটা আগে। বানাতে চেয়েছিলাম ভাপা পিঠে, কিন্তু বানিয়ে ফেললাম কেক পিঠে। তো এর পেছনে একটা গল্প আছে। গল্পটা হলো, ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি, বললো নাকি দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে খুব সুন্দর হয়। তো সেই রেসিপি দেখেই আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমি ফেলিওর। এবার খাওয়ারের জিনিস ফেলবো, একটু কেমন লাগে না? তাই সব শেষে মাথায় হঠাৎ করে আইডিয়া এলো যে এটা দিয়ে যদি কেক বানানো যায় কেমন হয়। তো আমার ভাবনার বাইরে ছিল, ফেলে দেওয়ার মতো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা এক্ষুনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, শুধু দেখুন, ভেতরে জালিটা দেখেই বুঝে যাবেন যে দারুণ স্পঞ্জি হয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। তাহলে চলুন এই স্পঞ্জি কেকটার রেসিপি দেখে নেওয়া যাক। তো এই বোলের মধ্যে দেখুন, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম 3 বাটি পরিমাণে। তো এইগুলোকে আমি জল দিয়ে, ভাপা পিঠে যেরকম হালকা জল দিয়ে এগুলোকে ভেজাতে হয় সেরকমই ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে মিথ্যে কথা আমি বলছি না। আর এইগুলো আমি ট্রাই করেছিলাম 2-3টে পিঠে, তো সেইগুলো ভেঙে গেছে, সব হয়নি। তো এইগুলো দিয়েই আমি কেকটা এখন বানাবো। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানিয়ে ফেলতে পারেন। আমার মতো এরকম যে ভাপা পিঠে বানাতে গেলে ভেঙে গেলে ওটা দিয়েই বানাতে হবে এমনটা তাই না। তো চলুন এবার চালের গুঁড়োর সাথে যেই পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওগুলোও একসাথে মিশিয়ে নিই। ভালোভাবে মেশাতে হবে, কোনো দানা যেন এর মধ্যে না থাকে। হঠাৎ করে এই আইডিয়াটা আমার মাথায় এলো যে এটা দিয়ে যদি কেক বানাই কেমন হয় খেতে। সত্যি খেয়ে দেখলাম অসাধারণ হয়েছিল। আমি তো এবার থেকে পিঠের সিজনে অবশ্যই সবার প্রথম ট্রাই করব এই কেক পিঠেটা। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এরপর জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে গলে যাবে আর চালের গুঁড়োটাও একটুখানি ফুলে উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টের জন্য তাই রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। চলুন 20 মিনিট পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, 20 মিনিট পর চলে এলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর নিয়েছি কোরানো নারকোল, আর নিয়েছি গুড়। এখানে আমি নিয়েছি আখের গুড়, আপনারা চাইলে খেজুরের গুঁড়ও নিতে পারেন। কিশমিশ নিয়েছি, আর নিয়েছি আলমন্ড আর টুটি ফুটি। এগুলো এখন সরিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার ব্যাটারটাও প্রায় রেডি হয়ে গেছে। চিনিটাও ওপর থেকে দেখুন গলে গেছে। এবার একসাথে আমি একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা মিক্সি জারের মধ্যে ভরে একটা পেস্ট রেডি করে নেব অল্প জল দিয়ে। যেহেতু চালের গুঁড়োটা দোকানের কেনা, আর কেনা চালের গুঁড়ো প্যাকেট হলে যতটা ময়দার মতো প্লেন লাগে, এটা তো লুজ কিনেছি, তো একটুখানি দানা দানা মতো থেকে গেছে। তাই ভাবলাম পেস্ট রেডি করে নিয়ে খেতে বেশ ভালোই লাগবে, না হলে দানাটা মুখে পড়লে না ভালো লাগে না। তো জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু এরমই নরম হবে, মানে খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। থিকনেসটা ঠিক এরমই হবে। এবার একটা কেক টিনের মধ্যে আমি এটাকে ঢালবো, তবে তার আগে কেক টিনটাকে রেডি করে নেব। একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস, স্টিলের কোনো টিফিন বক্স কিংবা স্টিলের থালাও নিতে পারেন। তো একটুখানি ঘি বা তেল ব্রাশ করে নেবেন সবার প্রথমে। এরপর ব্যাটারের মধ্যে আমি দিচ্ছি ইনো। 10 টাকা দামে মার্কেটে যে ইনো প্যাকেটটা পাওয়া যায় ওটাই আমি গোটাটা দিয়ে দেবো। 1 টেবিল চামচ পরিমাণে দিলেই যথেষ্ট। ইনোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা কিন্তু একদম সব শেষে ইউজ করতে হবে। ইনো দেওয়ার পরে এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই এটা স্টিমে বসিয়ে দিতে হবে। আর ইনো দেওয়ার ফলে কিন্তু এটা স্পঞ্জি হবে খেতে। আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার কেক টিনের মধ্যে আমি ভরে নিচ্ছি। কিছুটা পরিমাণে ব্যাটার ভরে নিয়েছি। ওপর থেকে এবার আমি ড্রাই ফ্রুটস আর যেই কোরানো নারকোল আর গুড়টা রেখেছিলাম ওটা একসাথে মিশিয়ে নেবো ভালোভাবে। তারপরে ওটাই দিয়ে দেবো। একসাথে এরকম মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে বেশ দারুণ লাগে। যখন মুখের মধ্যে পড়বে না সবটা, তো অসাধারণ লাগে একদম। এরপর আরও কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম। ওপর থেকে এবার আরও কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেবো। আপনারা এই ভাপা কেক পিঠেটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। খেতে দুর্দান্ত হয়। মানে এরম একটা রেসিপি যে হঠাৎ করে আমার মাথায় আসবে সেটাও আমি বুঝতে পারিনি, আর খেয়ে যে এটা এত ভালো লাগবে সেটাও আগে থেকে আমি জানতামই না। তো এবার কড়াইতে অল্প জল দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দিলাম।
20 থেকে 25 মিনিটে এটা রেডি হয়ে যাবে। যেহেতু অনেকটা পরিমাণে ব্যাটার আছে তাই 20-25 মিনিট লাগবে। আপনারা যদি অল্প দিয়ে বানান তাহলে সময়টাও অনেক কম লাগবে। লো টু মিডিয়াম হিটে এটাকে আমি রেখেছিলাম। 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, দেখুন আগের তুলনায় এখন কিন্তু ফুলে উঠেছে। আর ছুরি দিয়ে মাঝে আমি একবার চেক করেছি, তখন কাঁচা ছিল। এখন দেখুন ছুরিটা পুরো ক্লিন এসছে, মানে এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে এমনি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বের করতে হবে, গরম অবস্থাতে বের করলে কিন্তু ভেঙে যাবে। একটা প্লেটের মধ্যে এটা আমি বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই এটা বেরিয়ে এলো, আর দারুণ স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন। তো সাদা প্লেটে সাদা জিনিস না খুব একটা ভালো লাগে না দেখতে, তাই আমি গ্রিন প্লেটের ওপরে এটা পরিবেশন করছি। কেটে দেখাচ্ছি, দেখুন। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।